প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব যশোর বোর্ডে 2026 আসা ত্রিকোণমিতি থেকে একটি ম্যাথ। সেখানে দেখো উদ্দীপকে বলা হয়েছে 2/3 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/3 প্লাস 2 ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু পি, এবং 2 সাইন স্কোয়ার এ মাইনাস 3 সাইন এ প্লাস 1 ইকুয়ালস টু কিউ। এটা দেওয়া আছে আমাদের উদ্দীপকে, এবং কতে বলা হয়েছে প্রমাণ করো যে 1/1 প্লাস অফ cos r প্লাস 1/1 মাইনাস অফ cos r হলে ইকুয়ালস টু এটা সমান 2 কোসেক স্কোয়ার আর। এই জিনিসটা আমাদেরকে প্রুফ করতে হবে। তো চলো আমরা কতে হচ্ছে আগে ক দিয়ে শুরু করি, এবং কতে আমাদের লেফট হ্যান্ড সাইডে আছে হচ্ছে 1/1 প্লাস অফ cos r ভগ্নাংশের যোগ করে, তো নিচে লসাগু নিয়ে যদি ভগ্নাংশের যোগ করি তাহলে কি হয় দেখো তো। এটা চলে যাবে, উপরে আসবে শুধু এটা 1 মাইনাস কজে। তোমরা যারা ভগ্নাংশের যোগ বিয়োগ পারো তারা বুঝবা, যদি এটা দ্বারা এই লসাগুটাকে ভাগ দাও তাহলে কি থাকে 1 মাইনাস কজার থেকে 1 মাইনাস কজার 1 এর সাথে গুণ হলে এটাই হবে, প্লাস সিমভাবে ওইখানে তৈরি হবে 1 প্লাস অফ কজ আর। তখন দেখো এই কজার কিন্তু কাটাকাটি চলে যাবে, যেহেতু এটা প্লাসের এটা মাইনাসের, উপরে থাকবে শুধু 1 1 প্লাস হইয়া 2। আর নিচে দেখো আমরা যদি এটা গুণ করি, এটা কিন্তু a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর একটা সূত্র হয়ে গেছে, অর্থাৎ আমরা গুণ করলে হবে কি a স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার আর 1 স্কোয়ার মাইনাস কজ স্কোয়ার আর। তো 1 স্কোয়ার তো স্কোয়ার দিলেও হয়, না দিলেও চলে, তাই না? আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারি 2/1 মাইনাস কজ স্কোয়ার, যে ব্যাপারটা 1 মাইনাস কজ স্কোয়ার আরকে আমরা লিখতে পারি 1 মাইনাস এটাকে আমরা পুরোটাকে লিখতে পারি সাইন স্কোয়ার আর। আমরা লিখতে পারি সাইন স্কোয়ার আর। তোমরা তো এই সূত্রটা জানো, তাই না? কজ স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1। তো তাইলে এখান থেকে দেখো তো 1 মাইনাস কজ স্কোয়ার সমান কত আছে, অর্থাৎ কজটা তুমি এই পাশে নিলে 1 মাইনাস কজ স্কোয়ার থিটা তৈরি হবে, সেটা সমান সাইন স্কোয়ার থিটা না? আমরা এই সূত্রটাই এখানে ব্যবহার করেছি। তো তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি 2টাকে যদি তুমি সামনে নাও তাহলে পাচ্ছ কি 1 সাইন স্কোয়ার আর। এখন বলো তো 1 সাইন স্কোয়ার সমান কত? 1 সাইন থিটা সমান তুমি জানো কোসেক থিটা। এই সম্পর্কগুলো তোমরা যারা জানো না আমাকে কমেন্ট করলে আমি হচ্ছে এগুলো নিয়ে একটা নতুন ক্লাস নিব, কেমন? আচ্ছা, তাহলে 1 সাইন স্কোয়ার সমান তাহলে কত হবে? কোসেক স্কোয়ার থিটা, তাহলে 2 কোসেক স্কোয়ার আর, এখানে থিটা হবে না, এটা আর হবে। তো আমাদের তো এটাই ছিল রাইট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। দেখো আমরা প্রমাণ করে ফেলেছি। কথা বলা হয়েছিল লেফট হ্যান্ড সাইডে 1/1 প্লাস অফ কজার প্লাস 1/1 মাইনাস অফ কজার, সেটাকে জাস্ট আমরা কী করলাম, ভগ্নাংশের যোগ করলাম। তো নিচে লসাগু যাবে, এটাও যাবে, এটাও যাবে, তারপর ভগ্নাংশ যোগ করে নিচে হয়ে গেল সূত্র a প্লাস বি ইন্টু a মাইনাস বি, আর উপরে কস কস চলে যেয়ে 2 থাকলো। এরপর আমরা 1 মাইনাস কস স্কোয়ার সমান বসা দিলাম সাইন স্কোয়ার আর, এবং 2 এই পাশে সরালে 1/সাইন স্কোয়ার আর হচ্ছে, আর 1/সাইন স্কোয়ার আর সমান কোসেক স্কোয়ার আর, অর্থাৎ 2 কোসেক স্কোয়ার আর তৈরি হলো। এটাই ছিল রাইট হ্যান্ড সাইড। খ নাম্বার ম্যাথটা একটু দেখি। প্রমাণ করো যে p ইকুয়ালস টু 1। তো p সমান উদ্দীপকে কী দেওয়া আছে সেটা বসাই আমরা 1 প্রমাণ করব। আচ্ছা, তো দেখো উদ্দীপকে p সমান এটা দেওয়া আছে, কেমন? তো p সমান যদি এটা দেওয়া থাকে, আমরা এখন যেহেতু এটা সাইন স্কোয়ারে আছে, আমরা এটাকেও সাইনে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, এটাকেও সাইনে নেওয়ার চেষ্টা করবো, অর্থাৎ হরটাকে আমরা সেম করার চেষ্টা করবো কোনোভাবে। চলো দেখি আমরা করতে পারি কিনা। আমরা কিন্তু এটাকে টেনে নিতে পারবো না, কিন্তু আমরা এটা চাইলে এটাকে হচ্ছে সাইনে নিতে পারবো, সেজন্য আমি এটা করতেছি, কেমন? তাহলে দেখো উপরে হচ্ছে 2 3 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1/3 প্লাস 2, এই 10কে তুমি লিখে ফেলো সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা। তোমরা জানো না টেন থিটা সমান সাইন থিটা বাই কজ থিটা, তো সেই অনুযায়ী যেহেতু উপরে স্কোয়ার আছে টেনের উপর, তো সাইন স্কোয়ার বাই কজ স্কোয়ার থিটা হবে।
কেমন? আচ্ছা, তো এখানে আমরা সরিটা সমান সমানই হবে বা হবে না, 2 3 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে আমরা ভগ্নাংশ একটু যোগ করে ফেলবো। দেখো এই 2টা কিন্তু সাইনের সাথে গুণ হলে 2 সাইন স্কোয়ার থিটা, আর এই যে আমার কসটা আছে না, কসটা তো হরে আছে, তো আমরা এখানে ভগ্নাংশ যোগ করলে এই কসটা 3 এর সাথে চলে আসবে, 3 কস থিটা প্লাস 2 সাইন স্কোয়ার থিটা, নিচে কস থিটা। এই 1 যেটা আছে এটা রাখলাম, রাখার পর নিচে কী করবো, জাস্ট আমি ভগ্নাংশের যোগ করবো, কেমন, কস স্কোয়ার থিটা। তো এটা নিচে তো কোনো কিছু না, এটা দ্বারা 1 অর্থাৎ 1 আছে, 1 দ্বারা এটাকে ভাগ দিলে কস স্কোয়ার থিটা, সেটা 3 এর সাথে গুণ করলে 3 কস স্কোয়ার থিটা, আর এটা দ্বারা এটাকে ভাগ দিলে 1 তো এটার সাথে গুণ দিলে এটাই, অর্থাৎ প্লাস 2 সাইন স্কোয়ার থিটা। আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছ। তো চলো পরের লাইনে আমরা একটা সুন্দর কাজ করব, সেইটা হচ্ছে দেখো কী কাজ করবো আমরা, 2/3 মাইনাস সাইন স্কোয়ার থিটা এটাকে ঠিক রাখবো, রেখে এই যে দেখো 1 তারপর ভাগ, তারপর হচ্ছে এরকম একটা ভগ্নাংশ। যদি এরকম কখনো থাকে বা উপরে যদি 1 না থাকে অন্য কোনো ভগ্নাংশ থাকে, তখন উপরে যেটা আছে সেটা আগে লিখবা, লিখে ভাগের বদলে এই যে ভাগটা ছিল না, এটার বদলে আমি গুণ দিছি, দিলে নিচের যে ভগ্নাংশটা থাকবে সেটা উল্টায় যাবে। উল্টায় যাবে বলতে কী বোঝাচ্ছি বলো তো, কজ স্কোয়ারটা উপরে চলে আসবে আর এটা যেটা এটা নিচে চলে যাবে, 3 কজ স্কোয়ার থিটা প্লাস 2 সাইন স্কোয়ার থিটা। তোমরা আশা করি এই ব্যাপারটা বুঝতে পেরেছ। অর্থাৎ এরকম যদি থাকে, দুইটা ভগ্নাংশ ভাগাকারে থাকতে পারে অথবা 1/একটা ভগ্নাংশ থাকতে পারে, ওই কন্ডিশনে আমরা উপরেরটা লিখে গুণ দিয়ে নিচেরটাকে উল্টাই দিব, কেমন? আচ্ছা চলো আমরা পরের স্টেপে দেখি, 2/3 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো দেখো 1 তো এটার সাথে গুণ দিলে এটাই হবে, যেহেতু আচ্ছা এখানে একটা ব্যাপার আছে, যেহেতু আমরা উপরে করতে চাচ্ছি কত, সরি আমরা প্রমাণ করতে চাচ্ছি 1, কিন্তু উপরে চলে আসছে কজ স্কোয়ার থিটা। তাহলে আমরা একটা কাজ করব, আমরা সাইন স্কোয়ার না পুরোটাকে আপাতত সাইনকেও কজে নিয়ে যাওয়ার চেষ্টা করব, তাহলে যে উপরে লব এবং হর সেম হবে, উপরে লব এবং নিচের যে হর সেটা যদি সেম হয় তখন কাটাকাটি যায় আমাদের 1 আসবে। তো উপরের কজকে চাইলেও আমরা সাইনে নিয়ে নিতে পারি, অথবা আমরা এখানে কাজটা করলেই হয়, এগুলোকে সাইন যেগুলো আছে এগুলোকে কজে নিলে আমরা পরবর্তীতে ভগ্নাংশে যোগ করলে দেখব যে লব এবং হর সেম হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে আমরা ওইটাও করতে পারি, আমরা হচ্ছে উপরে এটাকে সাইনে নিয়ে যেতে পারি। আচ্ছা ওইটাই করো, সাইনে নিয়ে যাও, তাহলে 3 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা এইটাকে নিলাম, হ্যাঁ, প্লাস 2 সাইন স্কোয়ার থিটা, আর উপরে যে আমাদের কজ স্কোয়ার আছে সেটাকেও আমরা সাইন স্কোয়ার নিয়ে যাব, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আমি কি বোঝাতে চেয়েছি তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমরা মূলত উপরে এবং নিচের অনুপাতগুলো সেম করতে চাচ্ছি। তো এখন উপরে যদি কজ স্কোয়ার থিটা থাকে আর নিচে যদি আমি সাইন স্কোয়ার করি, তাহলে তো উপরে এবং লব এবং হর তো মিলবে না, নিচের হর সাথে তো মিলবে না। সেজন্য আমি যেটাই করি না কেন, কজে নেই আর সাইনে নেই, লব এবং হরের সেম অনুপাতে নিয়ে যাব, কেমন? আমি সেটাই মেইন কথা হচ্ছে যে তুমি কজে নেও আর সাইনে নেও সবাইকে একই অনুপাতে নিয়ে যাবা, কারণ এখানে তুমি কজ সাইন দুইটাই করতে পারবে, যেহেতু সাইন স্কোয়ারও আছে কজ স্কোয়ারও আছে। আচ্ছা, তো চলো আমরা তো সাইনে নিলাম, সাইনে নেওয়ার পর কী হয় দেখি, 2/3 মাইনাস সাইন স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, যেটা এটা যেভাবে আছে এইভাবে থাকুক, লবে হরে দেখো কী হয়, এখানে 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন স্কোয়ার থিটা, কিন্তু এখানে প্লাস 2 সাইন স্কোয়ার আছে, লক্ষ্য করো এই যে 3 গুণ দিলে 3 সাইন স্কোয়ার থিটা, 3 এটার সাথে গুণ দিলে 3 মাইনাস এখানে হবে কত 3 সাইন স্কোয়ার থিটা। তো এখানে না আবার দুইটা প্লাসের আছে, আলটিমেটলি এখানে শুধু থাকবে একটা সাইন স্কোয়ার থিটা। এটা কি তোমরা বুঝতে পারছো? 3 দ্বারা যখন এটা গুণ দিবা মাইনাসের 3 সাইন স্কোয়ার থিটা হওয়ার কথা ছিল, প্লাস 2 সাইন স্কোয়ার হলে আলটিমেটলি একটা মাইনাসে থাকবে না, আমি সেটা করেছি। এখন দেখো নিচে হরটা মিলে গেছে, আমরা যদি ভগ্নাংশের যোগ করি, যোগ করার বেলা নিচে আগে লসাগু নিতে হয়, তো লসাগু হবে 3 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এবার এই হর দ্বারা এটাকে ভাগ দিলে 1 দ্বারা এটাকে গুণ দিলে 2, প্লাস এটা দ্বারা এটাকে ভাগ দিলে 1 দ্বারা এটাকে গুণ দিলে ওইটাই 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো তাহলে উপরে দেখো তো 2 1 কত হচ্ছে 3 মাইনাস সাইন স্কোয়ার থিটা হচ্ছে কিনা, আর নিচে 3 মাইনাস সাইন স্কোয়ার থিটা কিনা, অর্থাৎ ফলাফল 1 কিনা, সরি আমি আগে রাইট হ্যান্ড সাইড লিখে ফেলতেছি, অর্থাৎ 1 লিখো আগে, তারপর লিখো রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ LHS ইকুয়ালস টু RHS প্রমাণিত।
কেমন? আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছ। তো চলো এবার আমরা গতে দেখি কি বলছিল। শূন্য হলে এর মান নির্ণয় করো যেখানে এ সূক্ষ্মকোণ। তো চলো আমরা দেখি আগে কিউ সমান আমাদের কাছে কি দেওয়া আছে। কিউ ইকুয়ালস টু 2 sin স্কোয়ার এ মাইনাস 3 sin a প্লাস 1। কি উদ্দীপক হতে এখানে লিখে দিতে পারো, উদ্দীপক হতে উদ্দীপক হতে কিউ সমান এটা। এবার বলা হচ্ছে কিউ সমান 0 হলে এর মান। তো প্রশ্ন মতে আমরা লিখবো কি, প্রশ্ন মতে কিউ ইকুয়ালস টু 0, তারপরে এটা সমান 0 হয়ে যাবে। তাহলে 2 sin স্কোয়ার, সুতরাং 2 sin স্কোয়ার এ মাইনাস 3 sin a প্লাস 1 ইকুয়ালস টু 0। এখন দেখো এখান থেকে আমাদের এর ভ্যালু বের করতে হবে, অর্থাৎ থিটা, যেটা থিটা থাকে অনুপাতের সাথে যে থিটা থাকে সেটার ভ্যালু বের করতে হবে। তো এই ধরনের ম্যাথের ক্ষেত্রে তোমাকে মিডল ফ্যাক্টর করতে হবে। তোমরা মিডল ফ্যাক্টর আশা করি জানো। চ্যাপ্টার তোমাদের জেনারেল ম্যাথের 3য় অধ্যায়ে মিডল ফ্যাক্টর নিয়ে আলোচনা করা হয়েছে, দ্বিঘাত সমীকরণের মিডল ফ্যাক্টর নিয়ে আলোচনা করেছে। তারপর বাক্সের উপপাদ্যের সাহায্যেও মিডল ফ্যাক্টর বলতে উৎপাদক নির্ণয় আর কি, উৎপাদকের বিশ্লেষণ যেটাকে বলা হয়। তো এটা তোমাদের চ্যাপ্টার 3তে আলোচনা করা হয়েছে। উৎপাদকের বিশ্লেষণ, সাধারণ উৎপাদকের বিশ্লেষণ, তারপর হচ্ছে বাক্সের উপপাদ্যের সাহায্যে উৎপাদকের বিশ্লেষণ, ওগুলো কিন্তু আলোচনা করা হয়েছে। তো এখানে দেখো তোমরা যারা বুঝতেছো যে এটা কীভাবে দ্বিঘাত সমীকরণের দিকে পড়লো বা এটা কীভাবে মিডল ফ্যাক্টর করতে হবে তাদেরকে বোঝাচ্ছি। তুমি যদি সাইনে এর বদলে এক্স চিন্তা করো তাহলে দেখো এখানে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 1, তাহলে এটা একটা মিডল ফ্যাক্টর হয়ে গেল না? তো মানে হচ্ছে দ্বিঘাত সমীকরণ হয়ে গেল না? তো এটাকে মিডল ফ্যাক্টর করে সলভ করতে হবে না? আচ্ছা, তো মিডল ফ্যাক্টরের বেলায় মূলত আমাদের এই যে মাঝের যেই পদটা আছে সেটাকে ভাঙতে হবে যেন আমরা কমন নিয়ে 2 বা ততোধিক উৎপাদক তৈরি করতে পারি। তো এই জিনিসটাকে ভাঙার জন্য আমরা দুইটা সংখ্যা বের করে নিয়ে আসতে হবে, যে কোন দুইটা সংখ্যার সাথে তুমি তাদেরকে ভাঙবা সেটা বের করে আনবা। এই সংখ্যাটাকে গুণ করে মিলে এমন দুইটা সংখ্যা এবং যোগ বিয়োগ করে এইটা মিলে এমন দুইটা সংখ্যা তুমি হচ্ছে বের করে আনতে হবে। কিন্তু যদি এইখানে এক্স স্কোয়ারের সহগের সাথে কোনো সংখ্যা থাকে সেটা আগে গুণ করে এখানে নিয়ে নিতে হবে মনে মনে। তো ধরো এখানে আছে 2, এখানে 1, তাহলে 2 ওকে আমার এখানে তাহলে মনে মনে 2 আছে। অর্থাৎ এখন আমি ওই দুইটা সংখ্যা বের করবো যে দুইটা সংখ্যা দ্বারা গুণ করে এই 2 মিলে আর যোগ বিয়োগ করে 3 হয়। তাহলে আমি সিম্পলি পেয়ে যাচ্ছি 2 একে 2, 2 আর একে 3, অর্থাৎ 2 sin স্কোয়ার এ মাইনাস 2 sin এ মাইনাস sin এ। দেখো তোমরা যারা ভাবতেছো যে 3কে তো এভাবে ছাড়া আর কীভাবে ভাঙা যায়, তোমরা জেনে রাখো এটাই কিন্তু তুমি 4 - 1 দিয়ে ভাঙতে পারতা, 5 - 2 দিয়ে ভাঙতে পারতা, 6 - 3 দিয়ে ভাঙতে পারতা, অর্থাৎ 6 sin এ মাইনাস 3 sin এ, হ্যাঁ এভাবে ভাঙতে পারতা। কিন্তু তুমি কেন 2 আর 1 চুজ করলা? সেটা হচ্ছে কি, এই সংখ্যাটা এটার সাথে গুণ করার পর যেই সংখ্যাটা তৈরি হলো 2, গুণ করে এটা যোগ বিয়োগ করে এটা মিলে এমন দুইটা সংখ্যা বের করতে হবে। তো তখন আমরা যদি চিন্তা করি যে 4 - 1 দিয়ে হচ্ছে 3 মেলাবো, 4 × 1 গুণ করলে কি 2 হয় না? তো এই জন্য এটাকে আগে চিন্তা করবা যে 2 × 1, তাহলে 2 আর 2 এবং 1 গুণ যোগ বিয়োগ করে এটা মিলানো যায়। কেমন? এখন তোমরা এখানে মিডল ফ্যাক্টর অর্থাৎ কমন নিবা, কমন নিয়ে মিডল ফ্যাক্টরগুলো উৎপাদকগুলো তৈরি করবা। 2, দুইটা থেকে 2 তো কমন যায়, প্লাস সাইনেও কমন যায়, থাকে কি সাইনে -1। আর এখানে দেখো -1 কমন নিলে সাইনে -1 ইকুয়ালস টু 0 তৈরি হয়। তোমরা বুঝতে পেরেছো আশা করি। তো তাহলে আমাদের কি হলো, দুইটা উৎপাদক তৈরি হলো, 2 sin a -1 একটা, আর একটা হচ্ছে sin a -1। ঠিক আছে, আশা করি তোমরা এইটুকু বুঝতে পেরেছো। তো চলো আমরা নতুন পেজ চলে যাই। পরবর্তীতে আমরা এই দুইটার সমানই শূন্য ধরবো, ধরে হচ্ছে এর ভ্যালুটা বের করে ফেলবো। তাহলে হয় 2 sin a -1 ইকুয়ালস টু 0, অথবা sin a -1 ইকুয়ালস টু 0। তাহলে এখানে আমরা লিখতে পারি 2 sin a ইকুয়ালস টু 1, অর্থাৎ sin a ইকুয়ালস টু হাফ, বা sin a ইকুয়ালস টু sin 30 ডিগ্রি। তোমরা জানো না এটা, sin 30 ডিগ্রির ভ্যালু হাফ। তো সুতরাং a ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে বলো তো, 30 ডিগ্রি। অপরদিকে দেখো sin a ইকুয়ালস টু 1, বা sin a ইকুয়ালস টু sin 90 ডিগ্রি। সুতরাং a ইকুয়ালস টু 90 ডিগ্রি। এখন কোনোভাবে কি আমাদেরকে বলছিল এই সূক্ষ্মকোণ, আমি কোয়েশ্চেনটা যদি দেখি, হ্যাঁ
আমাদের কিন্তু বলা হয়েছে যেখানে এ সূক্ষ্মকোণ, তাহলে এ যদি সূক্ষ্মকোণ হয় তাহলে কিন্তু আমরা শুধু একটা ভ্যালু নেব, সেটা হচ্ছে কোনটা, a = 30। তো আমরা লিখব এখানে যেহেতু এ সূক্ষ্মকোণ তাই a is not equals to 90, কারণ 90 কিন্তু সূক্ষ্মকোণ না। সূক্ষ্মকোণ কোনগুলা, 90 থেকে ছোটগুলা সূক্ষ্মকোণ আর বড়গুলো হচ্ছে স্থূলকোণ, 90 হচ্ছে সমকোণ। কেমন? তাহলে নির্ণেয় a equals to 30 ডিগ্রি। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পেরেছো।